ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটা আসার আগে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে আসেন এবং ফায়াকুলু, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ও আমার বান্দা বান্দির মধ্যে, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তোমাদের অপরাধ সমূহের তোমরা ক্ষমা প্রার্থনা করবে, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফায়াগফিরা লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আলা মিন মুস্তারজিকিন, কে আছো তোমরা আমার বান্দা বান্দির মধ্যে, কে এমন তোমরা আছো যে তোমাদের রিজিকের সমস্যা, তোমরা রিজিকের তালাশ করবে, আমার কাছে তোমরা রিজিক প্রার্থনা করবে, তাহলে ফারজুকালাহু, আমি তাকে রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আবার বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলা মিন মুবতালিন, কে আছো এমন যে তোমরা রোগাক্রান্ত আছো, কে আছো আমার বান্দা বান্দির মধ্যে, তোমরা কে আছো সিজদা অবনত হয়ে তোমরা আমার কাছে সেই রোগের শিফা কামনা করো, ফাআফিয়া লাহু, আমি তাকে শিফা দিয়ে দেব, আমি তাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাহলে তিনটি বিষয়, একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির ব্যাপারে যে বরকতের নির্দেশ দিয়েছেন, সেই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে বলেন যে এই রাত্রিটা আমাদেরকে কি করতে হবে, জেগে জেগে আমাদেরকে ইবাদত করতে হবে, আর এই ইবাদতের মাধ্যমে, আর রাত্রি জেগে ইবাদত করতে হবে, দিনের বেলা রোজা রাখতে হবে, এবং এই রাত্রি জেগে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা আমরা করতে পারি। সেই প্রার্থনা আমার মনে হয় যে এই প্রার্থনা সবার করা দরকার। এখানে আমার মুসল্লিবৃন্দ যারা আছেন তারা মনে হয় সকলে হয়তো সকলে আমরা তার মুহতাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া আমরা সকলে আমাদের করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় বলেছেন যে আলা মিন মুস্তাগফিরিন, তোমরা কে আছো আমার কাছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো তোমরা যে আমার কাছে তোমার রিজিকের সমস্যা, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেব। কে আছো তোমরা রোগাক্রান্ত, তোমরা সেই রোগ থেকে শিফা চাও, তোমরা আরোগ্য কামনা করো, আমি তাকে আরোগ্য দান করব। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাহলে কিন্তু আমাদের কাছে যে বিষয়টা পরিষ্কার, এটি হলো যে এই রাত্রিটার অনেক দাম, এই রাত্রিটার অনেক দাম। এই দাম আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা এই কাজগুলির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা এই জিনিসগুলো আমরা তালাশ করব, আমরা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, তখনই আমরা এর বরকত আমরা হাসিল করতে পারবো। আলা কাদা ওয়া কাদা, আলা কাদা কাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের যার যত সমস্যা আছে, বৈধ যত সমস্যা আছে, যত প্রার্থনা তোমরা আমার কাছে করবা, এই প্রার্থনা আমি এই রাত্রিতে তোমাদের মঞ্জুর করব। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, কিন্তু আমাদের বিষয়টা কিন্তু একটু উল্টা। এই কথাগুলো আমরা মনে না করে, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা শুধু কি করি, ওই সুন্নি সালাত নিয়েই আমরা শুধু ব্যস্ত থাকি। রাত্রি জেগে জেগে ইবাদত করতে হবে আর দিনের বেলায় রোজা রাখতে হবে, এটার আমরা ব্যাপারে অতটা আমাদের ভ্রুক্ষেপ কিন্তু নেই। মুআজ্জাজ হাজরিন, কিছুক্ষণ হয়তো দেখা গেল যে হয়তো ইবাদত বন্দেগী করার পরে আমরা অনেকে ঘুমায় পড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রিতে, যখন রাত্রের 1/3 যখন অতিবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রিতে দুনিয়ার নিকটতম আসমানে আসেন এবং ঘোষণা করতে থাকেন, কে আছো তোমরা আমার কাছে, তোমরা তোমাদের অপরাধের ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমাদের জীবনে আমরা এমন কেউ নাই, এখানে আমরা যারা আছি
আমাদের মধ্যে মনে হয় এমন কেউ নেই যে কেউ কি আমরা বলতে পারবো যে আমাদের জীবনে গুনাহ নেই, এইরকম কেউ আছেন? আমি অন্তত এই কথা বলতে পারবো না। আপনারা কেউ আছেন নাকি যে আপনাদের মধ্যে এরকম যারা প্রাপ্ত বয়স্ক, ছোট বাচ্চাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা প্রাপ্ত বয়স্ক আমাদের মধ্যে এই ধরনের কেউ নেই হয়তোবা যে কেউ বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নেই? এরকম কেউ আছেন নাকি? না, আমরা প্রত্যেকেই গুনাহগার। আমরা আল্লাহ তাআলার বান্দা, আমাদের স্বভাব হলো গুনাহ করা। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব। আল্লাহ রব্বুল আলামিন চান, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে চান। আল্লাহ তাআলা বলেন, আল্লা তাকানাতুম মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার, তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কথা আমি শেষ করছি। বিষয়টি হলো আমাদেরকে এই কাজগুলোই আমাদেরকে করতে হবে। কি আপনারা রাজি আছেন তো নাকি? এই কাজগুলো সাধ্যমতো করার জন্য রাজি আছেন? আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আমল করার চেষ্টা করবেন। বাড়িতে মা বোনদেরকে বলে দেবেন এই রাত্রিতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা আর নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যত সমস্যা আছে সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চাওয়া, আল্লাহ তাআলার কাছে সমাধান চাওয়া। কারণ পৃথিবীতে এমন কেউ নাই যে তার কাছে আমরা হাত তুললে পরে তিনি আমাদেরকে আমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারেন। পৃথিবীতে এমন কেউ নেই। একমাত্র তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, যার কাছে বান্দা যত বেশি চায় তত আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়। আর দুনিয়াতে যদি কারো কাছে বেশি চান তাহলে সে বিরক্ত হয়। নাকি মনে করেন? দুনিয়াতে জানতো একজনের কাছে বেশি করে একটা বিষয় বারবার বলেন, বিরক্ত হবে না? বিরক্ত হবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমার কথা এখানে শেষ করছি। আবারও স্মরণ করাই দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রাত্রিতে সূর্য ডোবার আগে আগেই দুনিয়ার নিকটতম আসমানে আসেন আর বলতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন, কে আছো যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, ফাগফির আলাহু, আমি তাকে ক্ষমা করে দেব। আলা আমিন মুস্তারজিকিন, কে আছো তোমরা রিজিক প্রার্থনা করো, ফারজুক আলাহু, আমি তাকে রিজিক দান করব। আলা মিন মুবতালিন, কে আছো যে তোমরা রোগাক্রান্ত কোনো সমস্যায় আছো, ফাআফি আলাহু, আমি তাকে ক্ষমা করে দেব। আলা কাদা ওয়া কাদা, যত ধরনের এই ধরনের সমস্যা আছে প্রত্যেকের আল্লাহ তাআলা বলতে থাকেন, ডাক দিতে থাকেন, বান্দার বান্দিরে আমার, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের হাজত পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাত্রির বরকত এবং ফায়েজ আমরা হাসিল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর সকলকে আমি একটা মেসেজ দিয়ে রাখি, আজকে রাত্রি যেহেতু লাইলাতুল বরাতের রাত্রি, এই জন্য আমি ইনশাল্লাহ মাগরিবের আগে এখানে আসব। মাগরিবের আগে এসেই মাগরিবের নামাজ থেকে শুরু করে আমি এশার পর পর্যন্ত যতদূর সম্ভব আপনাদের সাথে অবস্থান করব। আপনাদের সকলের আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে আপনাদের ব্যক্তিগত কাজগুলো সেরে অন্তত মাগরিবের সময় না পারেন অন্তত এশার জামাতে এখানে এসে শরীক হবেন। বলেন ঠিক ইনশাল্লাহ পারবেন তো? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করে নাই তারা সুন্নাত করে নেই।